পুলিশ চ্যাম্পিয়ন পুলিশ কনস্টেবল নিয়োগ সাজেশনমূলক একটা বই বা ভর্তি প্রস্তুতির একটা গাইড। বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ জুন 2025। আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাইয়া আপনাদের জুন 2025-এর যে সার্কুলারটা দিয়েছে এ নিয়ে কি আপনাদের কোনো আয়োজন কিংবা কোনো উদ্দেশ্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে নিয়ে আমাদের একটা বিশাল পরিমাণ আয়োজন করেছি বা এইরকম একটা পরিকল্পনা আছে। সেটা হলো গিয়া আমরা লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এর আগে, অর্থাৎ লাস্ট যে মাঠ কয়টা হলো, 3-4টা মাঠ, সেই মাঠে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো কিরকম এসেছিল কিংবা এই যে জুন মাসে যে পরীক্ষাটা হবে বা পরবর্তীতে আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের জন্য গর্বিত সদস্য হতে চান, আপনাদের এই লিখিত পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে তারই কয়েকটা নমুনা বা ডেমো, বা লিখিত পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে তার কয়েকটা আমরা পরীক্ষা যেভাবে হবে ঠিক ওই রকম করে কয়েকটা আপনাদেরকে মডেল টেস্ট ক্লাস বা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। এগুলো নেওয়ার ফলে হবে কি, একজন দুর্বল স্টুডেন্ট খুব ইজিলি তার ভর্তি প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হতে পারবে বলে আমরা আশা করি। এইটাই হলো MFIF এর কি মূল আয়োজন বা মূল চিন্তা বা পরিকল্পনা। এখন সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা কতটুকু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন কিংবা আমাদের ভিডিওগুলোতে রেসপন্স বা হলো আমাদেরকে অনুপ্রাণিত করতেছেন। সেই ধারাবাহিকতায় আজকে আছি আমরা হলো প্রথম ক্লাস বা 1 নম্বর মডেল টেস্ট বা প্রথম পরীক্ষাটা। এই পরীক্ষাটা ওইভাবে আমরা নেব যেই পরীক্ষার যেভাবে আর কি আপনাদের ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো হবে, বা আপনি যে এই যে কিছুদিন পর ভর্তি পরীক্ষা দেবেন সেখানে কিরকম প্রশ্ন আসতে পারে তার উপর ভিত্তি করেই আমাদের এইরকম বেশ কয়েকটা আমরা আপনাদেরকে হইল গিয়া ক্লাস দেওয়ার চেষ্টা করব। সো পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা আপনার যেই বছর পরীক্ষা দেবেন, 25 সাল, 26 সাল, 27 সাল, যে বছর পরীক্ষা দেবেন না কেন এখানে সেটা দেওয়া থাকবো। এখানে দেওয়া থাকবে যে সেবায় ব্রত চাকরি বা চাকরি নয় সেবা, এরকম একটা আর কি টাইটেল এখানে দেওয়া থাকতে পারে। সময় আমাদের থাকবে হলো 1 ঘন্টা 30 মিনিট। বিষয় হলো কি পরীক্ষা, লিখিত পরীক্ষা, এবং পূর্ণমান হলো 45। এটা ওইভাবে কাজ করবে। আপনারা যারা জানেন না যে লিখিত পরীক্ষায় আসলে কোন বিষয়গুলোর উপর থেকে প্রশ্ন হয় বা লিখিত পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো আপনারা যারা অনেকেই আর কি এই বিষয়গুলো খুব কনফিউজ, সো এগুলো আপনারা জানতে পারবেন, পাশাপাশি সিলেবাসটাও এখান থেকে জানতে পারবেন। সো টোটাল 45 মার্কের মধ্যে ক বিভাগ থেকে হলো বাংলা, যেখানে 15 নম্বর থাকে। সো আমরা প্রথমত ক বিভাগটা সমাধান করার চেষ্টা করবো বা ক বিভাগটা দেখার চেষ্টা করবো। প্রিয় বন্ধুরা, আপনারা যদি একটু ক বিভাগের দিকে লক্ষ্য করেন তাহলে আমি একটু জুম আউট করে নেই। এই দেখেন, এখানে ক বিভাগ বলছে হলো রচনা যে কোনো একটি লিখুন, যেখানে 7 নম্বর আমাদের রয়েছে। তাহলে রচনা কি কি আমাদের এখানে দিয়েছে, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের এখানে দেখতে পাবো আমাদের এখানে রচনা দিয়েছে হলো প্রিয় মাতৃভূমি এবং হলো আইনের শাসন ও বাংলাদেশ। দেখুন, এই সাজেশন গুলো আমরা ওইভাবে মেক করছি, সেটা হলো বিগত বছরগুলোতে যে পরীক্ষার প্রশ্নগুলো এসেছিল টিআরসি তে, সেই প্রশ্নগুলোর পাশাপাশি চাকরির ক্ষেত্রে যে কম্পিটিটিভ বইগুলো রয়েছে, অর্থাৎ যেই বইগুলো থেকে তুলনামূলক বেশি পুলিশের ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমাদের পোলাপান, আমাদের যে ইন্সট্রাক্টর রয়েছে সেইগুলো এবং নবম দশম শ্রেণীর বইগুলো বেশি পরিমাণে এখানে ফলো করা হয়েছে। সো প্রিয় মাতৃভূমি এবং হলো আইনের শাসন ও বাংলাদেশ, এই রচনাগুলো আপনারা একটু হালকা পাতলা দেখে নেবেন। এরপর রয়েছে হলো আর কি বাগধারা, যেটা আর কি অর্থ সহ এখানে আমাদেরকে লিখতে বলছে। সো আপনাদের পরীক্ষা যদি বলে যে অর্থ সহ লেখেন তাহলে অর্থ সহ লিখবেন, যদি না বলে যে অর্থ সহ লেখার দরকার নেই তাহলে আপনাদের হবে আর কি। সো অর্থ সহ যদি এখানে লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ কিছু রচনা মানে বাগধারা, সেটা হলো সাক্ষী গোলাপ। এটা হলো নিষ্ক্রিয় দর্শক, তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোলাপ হওয়া ছাড়া উপায় নাই। অগ্নি পরীক্ষা মানে হলো কঠিন পরীক্ষা। সাহস হারালে জীবনে এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হবে কি করে? এখন যদি সাহস হারান তাহলে তো এই টিআরসি ভর্তি পরীক্ষা ভালো করতে পারবেন না। আষাঢ়ের গল্প, আজগুবি গল্প, যুগ পাল্টেছে, এখন আর আষাঢ়ের গল্প কেউ মনে না। পথের কাঁটা, অর্থাৎ হলো প্রতিবন্ধক, আমাকে কি তুই পথের কাঁটা ভাবছো, এইরকম আর কি। সো যদি থাকে যে অর্থসহ বাক্য রচনা করুন তাহলে এরকম একটা কেবল একটু টাইটেল টাইটেল এগুলো দিয়ে দেবেন। আর যদি থাকে যে না, অর্থসহ বাক্য টাক্য রচনা করার দরকার নাই, যদি ওইরকম কোনো কিছু না থাকে তাহলে অত কিছু আয়োজন আমাদের করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কেমন? সো এটা হলো আর কি অর্থসহ বাক্য রচনা করুন, যেখানে আমাদের চারটা রয়েছে। প্রতিটার জন্য আমরা 1 মার্ক করে পাবো, চারটার 4 মার্ক পাইয়ে যাবো। দেন পরবর্তীতে রয়েছে হলো আমাদের এক কথা প্রকাশ। এক কথা প্রকাশ থেকে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। সো এখানে ক নম্বর হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার, ইহার এক কথা প্রকাশ হলো নাস্তিক। আকাশে উড়ে চড়ে বা গমন করে যে খেচর পক্ষী বা হলো বিহঙ্গ, যার বিশেষ খ্যাতি আছে,
বিখ্যাত, সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। এই হলো আমাদের বাংলার যে 15 মার্ক আছে তার আর কি আদ্যপাদ্য, যেখানে প্রথমত রচনা আছে, দেন পরবর্তীতে অর্থসহ বাক্য রচনা করুন এবং হলো এক কথা প্রকাশ। এই তিনটা কন্টেন্ট বা তিনটা টপিক যদি কোনো শিক্ষার্থী বা কোনো লোক বা কোনো গোষ্ঠী যদি ভালো করে পড়ে, রচনা অর্থসহ বাক্য রচনা করুন এবং হলো এক কথা প্রকাশ, তাহলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি পরীক্ষা দেন না কেন, টিআরসি ভর্তি পরীক্ষায় অবশ্যই কম পাবেন। কেমন? ওকে। এরপর প্রিয় বন্ধুরা আমাদের রয়েছে হলো ইংরেজি বিভাগ, যেখানে 15 মার্ক রয়েছে। আর লাস্ট পরীক্ষাতে ইংরেজির অনেক চেঞ্জ এসেছে, সেগুলো আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। প্রথমত এসেছে আমাদের প্যারাগ্রাফ, এখানে দিয়েছে হলো ইউর মাদারল্যান্ড আর হলো সোশ্যাল মিডিয়া। তো এখানে দুইটা প্যারাগ্রাফ রয়েছে, আপনি যেটা ভালো পারেন বা আপনি যে প্যারাগ্রাফটা খুব সুন্দর মতো লিখতে পারবেন, সেই প্যারাগ্রাফটা আমার আর কি এখানে পরামর্শ বা ইয়া থাকবে, সেই প্যারাগ্রাফটা লেখেন। কারণ আপনি তো যেটা পারেন সেটাই তো ভালো করে লিখবেন নাকি? প্যারাগ্রাফের ক্ষেত্রে হিউজ পরিমাণে মার্ক থাকে, তাই একটু দেখে শুনে লিখবেন। প্যারাগ্রাফ দেখে শুনে লিখলেই আর কি এখানে আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। এরপর প্রিয় বন্ধুরা আমাদের যেটা আর কি রয়েছে সেটা হলো সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন থেকে আমাদের এখানে কোশ্চেনটা যেটা দিয়েছে, আমরা যদি একটু সেন্টেন্স কারেকশন গুলো ভালো করে ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করি, আমার হালকা পাতলা বুঝ দিয়ে আপনাদেরকে বোঝাই দিই। এখানে বলছে হলো মানে এখানে সেন্টেন্সটা এই যে আপনাদের এখানে যে আমি মার্ক করে দিয়েছি, এই যে আপনাদের পরীক্ষায় জাস্ট এইটুকু থাকবে, মানে এই জায়গাটুকু আপনাদের পরীক্ষায় থাকবে। আপনাদেরকে এর কারেক্ট সেন্টেন্সটা লিখতে হবে বা কারেক্ট সঠিকটা লিখতে হবে। সো এখানে বলছে ইউ শুড নেভার টেল লাই। ইউ শুড নেভার টেল লাই, আমরা এখানে ইউ শুড নেভার বসাচ্ছি, মানে বসাচ্ছি এখানে, মানে ইউ শুড নেভার টেল লাই, অর্থাৎ তোমার কখনো মিথ্যা বলা উচিত না। সো এক্ষেত্রে আমরা এখানে একটা এখানে এটা হলো একটা মানে এখানে ওই যে এটা একটা ফ্রেজ। সো এখানে ফ্রেজের ক্ষেত্রে নির্দিষ্ট আর্টিকেল বসে। সো এখানে নির্দিষ্ট আর্টিকেল এই বসা লাগবে, অন্য কোনো কিন্তু বলা যাবে না। আর এটা একটা আপনারা প্রবাদ বাক্য বা প্রবাদ প্রবচন হিসেবেও ব্যবহার করতে পারেন। সো এখানে যে এই শূন্যস্থানে আমরা মানে এখানে সঠিক যেটা হয় সেটা হলো বসাবো, ইউ শুড নেভার টেল আ লাই। হি ইজ নট অ্যাজ টেল অ্যাজ মি। সে অতটা লম্বা নয় যতটা আমি আর কি। সো এক্ষেত্রে হি ইজ নট অ্যাজ টেল অ্যাজ আই। এখানে আহ, মানে এখানে একটা শর্টকাট একটা টেকনিক আপনারা একটা জানা রাখেন, সেটা হলো যে আমরা এখানে মিটার পরিবর্তে আই বসাচ্ছি। কারণ শর্টকাটটা অ্যাজ বা হলো দেন, এগুলোর পরিবর্তে সাবজেক্ট ফর্ম বসে। অ্যাজ বা দেন এর এর সাথে আমরা সাবজেক্ট ফর্ম বসাবো। সো এখানে মি না বসে আমরা আই বসাচ্ছি, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যায়। এরপর বলছিল মাই ব্রাদার লেফট ওয়েস্টারডে নাইট, অর্থাৎ আমার ভাই গত রাতে জায়গাটি ছেড়ে চলে গিয়েছে বা ত্যাগ করেছিল, এরকম আর কি একটা মিনিং। সো এর কারেক্ট যেটা হবে সেটা হলো মাই ব্রাদার লেফট লাস্ট নাইট। কারণ এখানে ওই যে গত রাত, গত রাতের ক্ষেত্রে আমরা অনেকেই ভাবি যে ওয়েস্টারডে নাইট বা লেফট নাইট এরকম আমরা ভাবি। সো এটা কিন্তু না, গত রাতের ইংলিশ যেটা হয় সেটা মানে গত রাতের ইংরেজি যেটা হয় সেটা হলো লাস্ট নাইট। সো এইভাবে যদি ধরে ধরে পড়েন, আমি জাস্ট আপনাদেরকে বোঝাইতেছি, আপনারা পরবর্তীতে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু ভালো করে পড়বেন, সেন্টেন্স কারেকশন, তাহলে এখানে একটা চাঙ্গা নম্বর অর্জন করতে পারবেন। দেন বলছে হলো ইউ শুড অলওয়েজ স্পিক ট্রুথ। সো এটা হলো একটা ইনকারেক্ট বা হলো ভুল একটা সেন্টেন্স বা বাক্য। সো এটা আর কি আহ যেটা ইয়া করলে সেটা হলো সর্বদা সত্য কথা বলা উচিত। সো এই হিসেবে এটা আপনারা ওই যে মানে এই যে প্রথম যেটা এই এই নিয়মটাই মানে এটা একটা ফ্রেজ। তো সেই হিসাবেও আপনারা ধরতে পারেন, অথবা মুখস্থ কিন্তু এটা আপনারা করতে পারেন। সো এই হলো আমাদের চারটা সেন্টেন্স কারেকশন, এখানে আপনাদের পাঁচটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। সো এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কমন কিছু সেন্টেন্স কারেকশন দেওয়ার চেষ্টা করছি। আপনারা একটু আপনার বইটা হলে কিংবা গুরুত্বপূর্ণ যে সেন্টেন্স কারেকশন সেগুলো পড়ে নেবেন। এরপর রয়েছে হলো আমাদের যেটা দাগ সেটা হলো কয় নং দাগ, 6 নং দাগ। সো এখানে আমাদের যেটা বলছে সেটা হলো মেক দ্য সেন্টেন্স। এখানে আপনার আমাদেরকে সেন্টেন্স মেক করতে বলতেছে, মানে এখানে জাস্ট একটা করে শব্দ দেওয়া আছে, বাক্য দেওয়া রয়েছে, ওয়ার্ড দেওয়া রয়েছে, এখান থেকে আমাদেরকে একটা বড় সেন্টেন্স মেক করতে হবে। এই ক্ষেত্রে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং মুখস্থ বিদ্যা আর কি কাজে লাগানো যায়। সো অনেস্টি, এটার বাংলা হলো সততা। অনেস্টি ইজ আ গুড হ্যাবিট। ওয়েদার অর্থাৎ হলো আবহাওয়া, মানে আমি বাংলাটাও আপনাদের সুবিধার বা আমাদের সুবিধার জন্য এখানে দিয়েছি। দ্য ওয়েদার ইজ হট টুডে।
এরপর হলো ভ্যানিটি অর্থাৎ হলো অহংকার। এটা আপনারা বাংলাটা এভাবে মেক করে দেন পরবর্তী ইংলিশ এখানে লিখে দেবেন যে গিভ আপ ভ্যানিটি। সফটওয়্যার, এর ইয়েটা হলো সফটওয়্যার মানে হলো, মানে এর একটা সেন্টেন্স মেক করলে যেটা হয় সেটা হলো আই ইউজ নিউ সফটওয়্যার। এই হলো টোটাল ইংরেজির অধ্যায়টা বা ইংরেজির অংশ। ইংরেজিতে প্রিয় বন্ধুরা আমাদের টোটাল 15 মার্ক ছিল, যেখানে প্রথমত একটা প্যারাগ্রাফ, দেন পরবর্তীতে সেন্টেন্স কারেকশন এবং হলো সেন্টেন্স মেক করতে বলছি। এই হলো আমাদের ইংরেজি টোটাল তিনটা কি কন্টেন্ট। সো তিনটা দাগের এই ইংরেজি যদি এইগুলো আপনারা ভালো করে পড়েন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করি, আর আমার কেন জানেন না মনে হচ্ছে ইংরেজিতে আপনারা ফাউন্ড হবেন। আর এইরকম আপনাদের ভর্তি পরিস্থিতিটাকে সহজ করে দেওয়ার জন্য বা ভর্তি প্রিপারেশনটাকে আরো ভালো করে দেওয়ার জন্য আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে, যেটার নাম হলো পুলিশ চ্যাম্পিয়ন নামে। তো শুরুতে আমি বলছিলাম যে সাজেশনটার কথা, সেটা হলো পুলিশ চ্যাম্পিয়ন নামে একটা সাজেশন, যেখানে আমরা আপনারা পুলিশ ভর্তি পরীক্ষার বিগত বছরগুলোর প্রশ্নের পাশাপাশি এইরকম আজকের ক্লাসের মতো করে কিছু ডেমো বা নমুনা প্রশ্ন আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং বিগত আমার ভিডিওগুলো বা আমাদের যে ভিডিওগুলো ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। সেই ক্লাসের কমেন্ট সেকশনে একটু চেক করবেন। আমাদের এই সাজেশন থেকে পুলিশ কনস্টেবল ভর্তি পরীক্ষায় অনেক 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 কমন পায়। এটা শুধু আমরা বলি না বা লোকে দেখানোর জন্য আমরা বলি না। আমাদের ভিডিওর নিচে পোলাপানদের কমেন্ট বা তাদের যে ইয়াটা রয়েছে, আউটপুটটা রয়েছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও পুলিশ ভর্তি পরীক্ষার এবছর কিরকম প্রশ্ন আসতে পারে, এছাড়াও গুরুত্বপূর্ণ এরকম সেন্টেন্স কারেকশন, তারপর হলো আমাদের যে ইয়াগুলো আছে প্যারাগ্রাফ, তারপর হলো বাগধারা, রচনা, গুরুত্বপূর্ণ যে সাধারণ জ্ঞান বা বিজ্ঞানের প্রশ্নগুলো, সেগুলো সমন্বয়ে ভাইবা প্রস্তুতি সহ আমাদের এই সাজেশনটা তৈরি করা। আপনারা টিআরসির জন্য আগে থেকে ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা নিতে পারেন। শুরু থেকেই এখন থেকেই যদি লেগে থাকেন, আমাকে যদি একটু রেসপন্স দেন, একটু কমেন্ট করেন যে ভাইয়া ক্লাসগুলো নেন বা আপনারা একটু ক্লাসগুলো দেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। এবং আমাদের এই সাজেশনটি নেওয়ার মাধ্যমে আপনাদের ভালো করে কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইনশাল্লাহ আপনি এই বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারবেন। এখানে একটা দেখেন নাম্বার দেওয়া রয়েছে 0131857679 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে নক দিতে পারেন, কিংবা কল দিয়ে এটা নেওয়ার বিস্তারিত প্রসেস বা পরবর্তীতে ধাপ সেগুলো জানিয়ে নিতে পারেন। স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা সেল করতেছি। প্রিয় বন্ধুরা, এরপর আমাদের যে দাগটা রয়েছে সেটা হলো গ নং বিভাগ, বা এরপরে যে অধ্যায়টা রয়েছে সেটা হলো গ নং দাগ, সেটা সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং হলো গণিত নিয়ে তৈরি করা। সো প্রথমত আমাদের সাধারণ গণিতের একটা এখানে অঙ্ক দিয়েছে তারা। সো অঙ্কটার দিকে যদি আমরা একটু হালকা করে নজর দিই, এখানে বলছে হলো এ ইকুয়াল টু হলে 2a³ প্লাস 5a² প্লাস 6a+9 এর মান কত, মানে মান নির্ণয় থেকে একটা প্রশ্ন দিয়েছে। আমি আপনাদেরকে আপনাদের অবগতির জন্য এমএফআই ভাইয়া বলতেছে, সেটা হলো এই মান নির্ণয় থেকে আপনারা 100% প্রশ্ন কমন হবে, এটা লিখে রাখেন, কারণ আমি বিগত বছরগুলোর প্রশ্ন হিউজ পরিমাণে অ্যানালাইসিস করছি। সো এখানে দেওয়া রয়েছে এ ইকুয়াল টু, আল্লাহ রে আল্লাহ, এটা কত যে একটা সহজ, আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না কেন সহজ। দেখেন, আমাদের দেওয়া রয়েছে ইকুয়াল টু 2। সো সূত্রে কি বলছে, মানে প্রশ্নটা কি দেওয়া রয়েছে, প্রদত্ত রাশি 2a³ প্লাস 5a² প্লাস 6a+9, জাস্ট জেনে জেনে এ রয়েছে না, এই জেনে জেনে আমাদের এ আছে, এই যে এ রয়েছে, এই যে এ রয়েছে, এই যে এ রয়েছে, এই জায়গাগুলোতে আমরা আহ, এ ইকুয়াল টু 2 এর মান পাই দেবো। তার মানে 2 এর মান কি, আমার এ ইকুয়াল কত 2, এই যে 2 বসাচ্ছি, এখানে 5 রয়েছে 5, এর মান কত 2 আমরা বসাইছি এবং স্কয়ার উপর স্কয়ার, 6 কমা মানে ইনটু এর মান কত 2, এই যে 2 আমরা বসাইছি, তাহলে 2 এখানে 2 নামলো, 2 এর উপর 3 দিলে 8 হয়, প্লাস 5 নামলো, 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়, 6 দুগুণ 12, আর হলো 9, মানে প্রশ্নের 9, তাহলে হলো 8 দুগুণ 16, 4 5 1 আর হলো 12 আর হলো 9, এটা যোগ করলে হয় 57। এইটাই হলো অঙ্ক। আর এই প্রশ্নগুলোই আপনাদের ভর্তি পরীক্ষায় আসবে, এতটা সহজ প্রশ্নই আসবে। অনেকে ভাববেন যে এত সহজ প্রশ্ন আসে, হ্যাঁ এত সহজ প্রশ্নই কিন্তু আপনাদের পুলিশ কনস্টেবল ভর্তি পরীক্ষায় আসবে। এরপর অঙ্কটা এটা হলো 8 নম্বর অঙ্ক, এখানে 6 নম্বর না, এটা হলো কয় নম্বর, 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা দেখে যদি আমরা দেখি, তাহলে আমাদের 8 নম্বর অঙ্কটাতে এখানে কি দেয়া বলছে। প্রিয় বন্ধুরা, 8 নম্বর অঙ্কটা দেখে একটু আপনারা লক্ষ্য করেন। আমাদের 8 নম্বর অঙ্কটাতে যেটা বলছে সেটা হলো 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, ভালো কথা। 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে, মানে হইল গিয়া 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে।
তো বন্ধুরা আমাদের এখানে সমাধানটা দিকে লক্ষ্য করি। 15 জন লোক কাজটি করে 20 দিনে, একজন লোক কাজটি করতে পারবে 20 গুণন 15 দিনে, 10 জন লোক কতদিন করতে পারবে? 10 জন লোক করতে পারে 20 গুণন 15 ডিভাইডেড বাই 10। এই তো, তাই না? সেটা যদি আমরা কাটাকাটি করি তাহলে সঠিক ছাড়া 30 দিনে। এইরকম এইরকম কাটাকাটি, এটা কাটাকাটি এইভাবে করা যায়, সেটা হলো এখানে যে 10 রয়েছে না, এখানে আপনারা এখানে 20 রয়েছে, এখানে কাটা যায় হলো 10 দুগুণ 20, 10 দুগুণ 20 দিলে 15 দুগুণ 30, এভাবে কাটা যায়। এই ছোটখাটো কাটাকাটি গুলো দেখে নেবেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা পাইয়া যাবেন। বিশেষ করে এই যে মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, এই যে তারপর হলো এই শতকরা সুদ কষার অঙ্কগুলো করলেই ইনশাল্লাহ এখানে পাইয়া যাবেন। সো গণিতে 2টা অঙ্ক, এটা 5 নম্বর, এটা 5 নম্বর, এই 10। আর হলো সাধারণ বিজ্ঞান, এখানে সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন থাকে। সো সাধারণ বিজ্ঞান প্লাস সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আমি আপনাদের জন্য তৈরি করেছি, এখানে বলছে হলো কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? আচ্ছা, লাল গ্রহ নামে কোন গ্রহটি পরিচিত বলেন তো? এর যে সঠিক অ্যান্সারটা হবে, প্রিয় বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটা হবে মঙ্গল গ্রহ। এটাকে লাল বলার মূল যে কারণটা বা প্রধানত যে কারণটা সাধারণত বলা হয়, সেটা হলো এর পৃষ্ঠতে আয়রন অক্সাইড যে, অর্থাৎ মরিচিকার মতো যেটা আর কি থাকে, আয়রন অক্সাইডের মতো, এইটা কারণে এটাকে আর কি, এই কারণে আর কি এটা লাল গ্রহ নামে এটা পরিচিত। তো এরপর বলছিল ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়। বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পাহাড়ি অঞ্চল গঠিত? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ময়মনসিংহ। বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? নাইট্রোজেন গ্যাস বেশি থাকে। কাপড় কাচার সোডার সংকেত কি? Na2CO3। প্রিয় বন্ধুরা, এই হলো টিআরসি ভর্তি পরীক্ষার একটা নমুনা প্রশ্ন বা ডেমো ক্লাস। এটা হলো আমাদের প্রথম ক্লাস। আপনাদের যদি রেসপন্স পাই এবং আপনারা যদি আমাকে আগ্রহ দেন, ভালোবাসা দেন, ইনশাল্লাহ এরকম বেশ কয়েকটা ক্লাস আপনাদের জন্য আমি তৈরি করব এবং আপনাদেরকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যেটা করবেন, আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে, ফেসবুক, ইউটিউব, মাহফিল, ইগমা বা টিকটক, যেখানে আপনারা আমাদেরকে দেখেন না কেন, আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। আমাদের যে পুলিশ চ্যাম্পিয়ন নামে যে সাজেশনটা রয়েছে, এই সাজেশনটা নেওয়ার চেষ্টা করবেন। আর একটা মুদ্রা কথা যেটা, সেটা হলো এই পরীক্ষার প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়। এই কয়েকটা দিন যদি আপনি আমাকে সময় দেন বা এই কয়েকটা দিন যদি একটু কষ্ট করেন, ইনশাল্লাহ এর যে প্রাপ্তি বা এর যে ফল, সেটা আপনারা অবশ্যই পাবেন। যদি কষ্ট না করেন বা যদি ভাবেন যে শুধু স্রোতের স্রোতে যদি আপনারা গা ভাসায় দেন, তাহলে কিন্তু কখনোই হবে না। সো এখানে আমি বক্তব্য বা আপনাদেরকে ওইভাবে কোনো কিছু বলবো না। জাস্ট আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনি আবেদন করছেন কিংবা আপনার ফ্যামিলির একজন সদস্য আবেদন করছে বা আপনি একজন গার্ডিয়ান আমার ভিডিওগুলো দেখতেছেন, MFIF এর ভিডিওগুলো দেখতেছেন, সো সেই হিসেবে আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা বা আমি যে স্টুডেন্ট গুলোদেরকে পড়াই, তাদের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি, জাস্ট এই কয়েকটা দিন একটু কষ্ট করেন, এগুলো ভালো করে পড়েন। ফিজিক্যাল এক্সারসাইজ, শুনি ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম ট্যায়াম, জিম টিম কই যান যান না যান নাই, লিখিত পরীক্ষাকে আমাকে সময় দেবেন। ইনশাল্লাহ আপনার প্রিপারেশনটা আমি অনেক ভালো করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।